পুরুলিয়া জেলার আদ্রার পাঁচুডাঙ্গা এলাকার নবনির্মিত রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং 21 ফুট উচ্চতার শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান। এদিন আদ্রার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রাম ভক্তের উপস্থিতিতে গোটা এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের সূচনা হয় প্রায় 500 জন মহিলার অংশগ্রহণে পূর্ণ কলসযাত্রার মাধ্যমে। আদ্রা রাম মন্দির থেকে শুরু হওয়া এই বিশাল শোভাযাত্রা আদ্রা বাজার এলাকা পরিক্রমা করে পাঁচুডাঙ্গা রাম মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা জুড়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তিমূলক সঙ্গীত এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ডিজে সাউন্ড সিস্টেমে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। কলসযাত্রা শেষে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত 21 ফুট উচ্চতার শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। পাঁচুডাঙ্গা পুরনো আখড়া কমিটির উদ্যোগে এবং আদ্রাবাসীর সার্বিক সহযোগিতায় রাম মন্দির নির্মাণ ও শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। এছাড়াও রাম মন্দিরের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী 3 দিনব্যাপী বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, পুজো, ভজন সন্ধ্যা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে পাঁচুডাঙ্গা রাম মন্দির প্রাঙ্গণে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। জয় শ্রীরাম সবাইকে। আমাদের আদ্রার সব থেকে পুরানো পাঁচুডাঙ্গার মধ্যে আখড়া হয়েছিল রামনবমী কমিটি। আমাদের সবসময় রামনবমী পুজোর পরে আমাদের এরকমই তো আমাদের আশা ছিল যে আমরা এখানে কিছু একটা রাম মূর্তি তৈরি করব। তো আমাদের 2019 থেকে আমাদের ছেলেরা সবাই মিলে এটা উদ্যোগ শুরু করেছে। এখন গিয়ে আমাদের এটা কমপ্লিট হয়েছে। আমরা চাই যে আমাদের সবাই সহায়তা দেখ, আমাদের সবাই এই হোক। মানে দীর্ঘদিনের আশা আপনাদের পূর্ণ হয়েছে। হ্যাঁ, দীর্ঘদিনের পূর্ণ আমাদের আশা। আমাদের 21 ফুটের মূর্তি তৈরি করা সিমেন্ট দিয়ে। আজকে মূলত কি অনুষ্ঠান হলো? আজকে অনুষ্ঠান হবে, কলস যাত্রা হয়েছে, রামজির প্রাণ প্রতিষ্ঠা হবে, আবার বিকেলে স্টেজ প্রোগ্রাম আছে, আর সারাদিন এখন হোম যজ্ঞের মানে ভোজন কীর্তন, হোম যজ্ঞর মাধ্যমে। আর কালকে আবার আছে 24 ঘন্টা রামচরিত মানস পাঠ হবে 9 তারিখে, আর 10 তারিখে আয়োজন করা হয়েছে মহাভোগের। আর আমাদের যত ছেলে সব মিলে আমাদের সংঘর্ষ অনেক হয়েছে, সংঘর্ষ করে আমাদের সব ছেলেরা এই নির্মাণ করেছে এই মূর্তি। আমরা চাই সবাই আমাদের সাহায্য করুক, আমাদের সাথে থাকুক। আমরা আবার আগামী দিনে মন্দির তৈরি করতে চাই। সবাই আমাদের পাশে থাকুক, দাঁড়াক। এলাকাবাসীর জন্য কি বার্তা দেবে? আমাদের এলাকাবাসীকে এটাই বললাম যে আপনাদের সবাই সহযোগিতার জন্য আজ আমরা এটা করতে পেরেছি। আমরা চাই যে আমরা আগামীকাল আপনারা আমাদের সাথেই থাকুন আর সবসময় আমাদের সাথ এরকমই। আমার নাম চাঁদু বাউরি, এনার নাম মহেন্দ্র সাউ। আর আমাদের যে যত অল মেম্বার আছে আমরা সবাই মিলে জিনিস তৈরি করেছি। কমিটির নাম দেওয়া হচ্ছে? কমিটির নাম পুরনো আখড়া কমিটি, যেটা আগে ছিল ওল্ড আখড়া কমিটি, সেটাই পুরনো আখড়া কমিটি, পাঁচুডাঙ্গা মহাবীর আখড়া কমিটি। এটা আমাদের পাঁচুডাঙ্গার সব থেকে পুরনো আখড়া। আমাদের টোটাল ছেলের প্রথম থেকেই শখ ছিল, ছোট থেকে দেখে এসে যে এখানে কিছু একটা করবে, কিছু একটা করবে। আজ পাড়া প্রতিবেশী গোটা আদ্রাবাসীর সহযোগিতায় আজ আমাদের ছেলেরা এটা করে উঠতে পেরেছে। আগে আমরা আরো বড় কিছু করার চিন্তা করব। এটা আমাদের ইচ্ছে তো অনেক ছিল, কিন্তু আর্থিক কন্ডিশন বা এখন স্টার্টিং এ যেভাবে আমরা পেয়েছি তার মধ্যে আমরা 21 ফুটেই করতে পেরেছি। আগে আমরা চিন্তা করব আরো অনেক কিছুই, যেমন আমাদের সহযোগিতা হাত সবাই বাড়িয়ে দিবে সেই হিসাবে আমরা করতে পারবো। যাচ্ছিল যে এটা 75 ফুটের হওয়া। হ্যাঁ, সে তো আমাদের ওই আর্থিক সমস্যার জন্য আমরা ওটাকে একটু পিছিয়ে আনতে বাধ্য হয়েছি। পরবর্তীকালে চিন্তা করবো আরো।
আদ্রাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, আদ্রাবাসী আজ সবাই একসাথে আমাদের এই সহযোগিতা করেছে বলে আমরা এতটা করতে পেরেছি। আগে গিয়ে আমরা চাইবো যে এই সহযোগিতা যাতে আরো পরিমাণে পাই, যাতে আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এই ধরনের আরো অনেক ভালো কিছু করতে পারি। আমাদের এটা পুরনো বজরংবলী আখাড়ায়, মহাবীর আখাড়ায়, এই নামেই আমরা থাকতে চাইবো। কদিন বাকি কর্মসূচি রয়েছে? আমাদের এইখানে পরপর 3 দিনের এখন কর্মসূচি রয়েছে। কর্মসূচি আজকে কলস যাত্রা থেকে শুরু হলো, এরপরে ঠাকুরের পুজো আরতির মাধ্যমে স্টেজ কিছু প্রোগ্রাম আছে। মানে আজকে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা আছে আজকের পরে। কলেজ যাত্রার মধ্যে শুরু হলো। হ্যাঁ, কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে। কতজন মহিলা সামিল হয়েছিল কলেজ যাত্রায়? আনুমানিক প্রায় 500 500 মহিলা। 500। কি নাম আপনার? আমার নাম সুশান্ত রায়। কি দায়িত্ব রয়েছে? না, আমি এই কাজের মাধ্যমে থাকি বলে এই ভাইরা আমার দায়িত্ব রয়েছে, এদের সহযোগিতা করাই আমাদের কাজ। মানে মূল কমিটির সদস্য।